আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমরা রান্না করতে চলেছি হাঁসের মাংসের ঝাল ফ্রাই। প্রথমেই হাঁসের মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে হলুদ আর লেবু দিয়ে মেখে রাখি, তারপর ভালো করে ধুয়ে একটি পাত্র নিয়ে নিচ্ছি। হাঁসের মাংসগুলো ম্যারিনেট করার জন্য একে একে অ্যাড করছি রসুন কুচি, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচের কুচি, ধনিয়ার যে নিচের অংশ আছে সেটার কুচি, অ্যাড করছি গরম মশলা, তারপর অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং যে বেরেস্তার তেল আছে সেই তেলটা। এর সাথে অ্যাড করছি টক দই, তারপরে ধনিয়া জিরার গুঁড়া এবং হলুদ এবং মরিচের গুঁড়া। সব উপকরণ ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলো হাঁসের মাংসের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এই মিশ্রণটি আমরা রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পরে চুলায় হাই হিটে আমাদের ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে কষাবো। মাংসগুলো মোটামুটি কষানোর পরে আমরা এখানে অ্যাড করে দিব 2টি পাকা টমেটো মাঝখান থেকে চিড়ে, এবং এই টমেটো সহ এটিকে ঢেকে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে আসে। টমেটো সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব এবং টমেটোটাকে মাংসের সাথে একদম ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে এটাকে আবার কষাতে থাকবো। কষানোর সময় ঝোল কমে আসলে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি ছাড়া ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু মাংসর সেদ্ধের প্রসেসটাকে স্লো হয়ে যেতে পারে, তো যেতে সেদ্ধ হতে সময় লাগবে। যদিও মাংসটা 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণে মাংসটা অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। অনেকেই বলে না হাঁসের মাংস সেদ্ধ হয় না। এই হাঁসের মাংস সেদ্ধর একটা মজার টেকনিক হলো, নিনজা টেকনিক হলো এটা। আচ্ছা, এরপরে আমরা অ্যাড করব কেটে রাখা আলুগুলো একটু বড় বড় টুকরো করে। এরপরে আলুর টুকরো সহ মাংসটাকে ভালোভাবে কষাতে হবে, এবং আবারও ওই ক্ষেত্রে যখন পানি ব্যবহার করবেন, পানি কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এরপরে কষানো মোটামুটি হয়ে আসলে গরম পানি দিয়ে এটাকে আবার ঢেকে দিন যতক্ষণ আলু এবং মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। মাংসটাকে ভালো করে মাঝে মাঝে নেড়ে চেটে দিতে হবে যাতে মাংসটা তলে না লেগে যায়, এবং পানি কমে আসলে আবার গরম পানি অ্যাড করুন। গরম পানি অ্যাড করে ভালোভাবে এটা নেড়ে চেড়ে আবার ঢেকে দিন যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। মাংসটা হয়ে আসলে এরপরে আপনি ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে মাংসটি নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। খুবই মজাদার হাঁসের মাংস ভুনা বা হাঁসের ঝাল ফ্রাই। ধন্যবাদ সবাইকে।